আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি মন্ডা। মন্ডা একটা খুব সুস্বাদু একটি মিষ্টির রেসিপি, আর এটা খুব চটজলদি বানানো যায় আর কিছু অল্প উপকরণ দিয়ে, যেটা আপনার বাড়িতে একদম অ্যাভেলেবেল। সেই উপকরণ দিয়ে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এই সুস্বাদু পদটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য আমি একটা কড়াইতে 1 লিটারের দুধ গরম করে নিচ্ছি। দুধটাকে ভালো করে ফুটাচ্ছি। ফোটানো হয়ে গেলে এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। 5 থেকে 6 বড় টেবিল চামচ আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে হাতার সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ছানাটা আমি ভালো করে কাপড়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে ভালো করে জল যেন না থাকে সেই মতো অবস্থায় আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর এই ছানাটা এবার ভালো করে হাত দিয়ে, কিন্তু হাতে আপনার যতটা জোর আছে সেই সব জোর কিন্তু ভালো করে দিয়ে ছানাটা কিন্তু মেখে নিতে হবে। ছানা যত সুন্দর করে মাখবেন তত সুন্দর কিন্তু আপনার মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন অনেকক্ষণ ধরে ছানাটাকে মাখার পরে ছানাটা একদম কমপ্লিট। এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এবার ছানাটা দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। এবারে খুন্তির সাহায্যে একদম লো ফ্লেমে কিন্তু আমি ভালো করে এটা নেড়ে নেব যতক্ষণ না পাক হয়। সুন্দর করে আমি এটা নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মিশ্রণটা অনেকটা কমে যাচ্ছে। এরপরে আমি 4টে এলাচের দানা, শুধুমাত্র দানাটা এখানে দেবেন, ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে একদম নাড়তে হবে যতক্ষণ না পাক হচ্ছে। খুব সুন্দর করে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না সুন্দরভাবে পাক হচ্ছে। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে মিশ্রণটা খুব সুন্দরভাবে পাক হচ্ছে আর পুরো শুকিয়ে যাচ্ছে। ব্যাস, আমার কিন্তু পাকটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি একটা প্লেটের মধ্যে মিষ্টির মিশ্রণটাকে তুলে রাখলাম। ব্যাস, এরপরে আমার আসল জিনিসটা দেখানোর বাকি। এখানে আমি এই মিশ্রণটা থেকে ছোট ছোট করে নাড়ুর আকারে হাতে গোল পাকিয়ে নেব। তারপরে একটা পাটা বা যে কোনো কাঠের টুলের ওপরে আপনি একটা সাদা কাপড় পেতে দেবেন। তারপরে একটু দূর থেকে এটাকে বলগুলোকে নিয়ে এক এক করে ভালো করে আগে হাতে পাকাবেন, তারপরে এই পাটার মধ্যে ছুঁড়বেন। তাহলেই একটা সুন্দর শেপ হয়ে যাচ্ছে। মন্ডার কিন্তু এইটাই পদ্ধতি। যারা মন্ডা খেয়েছেন বা যারা মন্ডা বানাতে জানেন তারা কিন্তু এটা অবশ্যই জানেন যে এটা এইভাবেই তৈরি করতে হয়। খুব সুন্দর করে বন্ধুরা এই স্টেপটা ফলো করুন। এক এক করে এখানে আমি অনেকগুলো মিষ্টি করে নিচ্ছি। শোকাতে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তারপরে কিন্তু এক এক করে খুব সাবধানে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এরপরে খুব সুন্দর করে সাবধানে, আর একটার ওপরে আরেকটা থাকবে। এটা সাধারণত দোকানে কিন্তু জোড়া করেই রাখা হয়। খুব সুন্দর করে আর খুব সাবধানে কিন্তু সতর্কতা অবলম্বন করে তবে কিন্তু এক এক করে মিষ্টিগুলো তুলে নেওয়া হচ্ছে যেন ভেঙে না যায়। দেখুন আমাদের আজকে
মিষ্টি রেসিপি, মন্ডা রেসিপি একদম রেডি। এই সুস্বাদু মন্ডা বানাতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি উপকরণ লাগেনি। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা উপকরণ খুব অনায়াসেই পাওয়া যায়। আশা করি আপনারা এটা বাড়িতে নিজেরা বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। সবাই খুব ভালো থাকবেন।